উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর গলায় ধারালো অস্ত্রের কোপ, আজ পরীক্ষা দিতে পারল না পরীক্ষার্থী। রোমহর্ষক প্রতিক্রিয়া দিল পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দক্ষিণ ময়না গ্রামের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, নাম দেবেশ দাস। জানা যাচ্ছে গতকাল রাতে পরিবারের সদস্যরা ওই গ্রামের কালী পুজো উপলক্ষে অনুষ্ঠান দেখতে গিয়েছিল। ওই পরীক্ষার্থী বাড়িতেই ছিল, কিন্তু পরিবারের লোকজন অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে এসে ওই পরীক্ষার্থীকে দেখতে না পেয়ে রাত 12টার সময় খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে ওই পরীক্ষার্থী গলায় ধারালো অস্ত্রের কোপে আহত অবস্থায় বাড়ি ফিরে আসে। পরিবারের লোকজন তা দেখতে পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ময়না হসপিটালে নিয়ে আসে, তারপর তমলুক জেলা হসপিটালে স্থানান্তর করে। কোথায় কিভাবে এই ঘটনা ঘটেছে তা বলতে পারেনি পরীক্ষার্থী, তবে পরিবারের এক কাকিমা আমাদের সংবাদ মাধ্যমের শুনিয়েছে রোমহর্ষক ঘটনা। শুনুন কি ঘটেছিল গতকাল রাতে। মেলা দেখতে বাড়ি চলে এসে সেখানে সবাই চলে গেলাম। বাড়িতে এসে বলছে বাড়িতে নেই। তখন ওর মা আর বোন আর বাবা তিনজন বাড়ি থেকে খুঁজতে গেছে। 12টা বেজে গেছে। তখন আসার পরে বাচ্চা ঘর আসেনি। তখন বাচ্চাটা ছুটে ছুটে এসে ছামু ধরে গাড়ি এরকম জাহানটা ফেরাচ্ছে। তখন ঠাকুমা বলে যে তোর কি হয়েছে, কি হয়েছে? তোর মা বাবা তো ওখানে খুঁজতে গেছে। তখন কি হয়েছে দেখে পিসি ছিল, পিসি তখন টেনে গা হাত ভিজা কেন দেখে না, গোটা গায়ে রক্ত আর গেঞ্জিটা যা যেখানে নিচের দিকে নামিয়ে দিচ্ছে দেখে না, দুটা এরকম ছড়া দিয়ে কাটা। তখন আমাকে ডাকতে গেছে আমার বাড়িতে যে ছোট বৌমা আসো আসো, আর এরকমই রাজা গলা কেটে দিচ্ছে। কে কাটছে কে জানি। ছুটে এসে মাথায় জল ফল দেওয়ার পরে আবার বাড়ি থেকে সবাইকে পুরা বাকলকে ডেকে এনে দেখাচ্ছি, নিয়ে গেছে হসপিটালে। ছেলে কি বলছে, কিভাবে কেটেছে? ছেলে কিছু বলতে পারিনি। এখন তো কি মনে করছেন কিভাবে হয়েছে? আমরা বুঝতে পারিনি যে কে কখন। ও তো বাড়িতেই ছিল, কালকে মেলাতেও যায়নি, বাড়িতেই ছিল। যখন বাড়িতে এসে তার মানে জাদু দেখেনি? না না, ও বাড়িতেই ছিল, ফোন দেখতেই ছিল। কালকে ফোনও নিয়ে যায়নি। তারপরে জুতো বাড়িতে ছিল, শুধু একটা গেঞ্জি একটা জামা পরা মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে। প্যান্ট পরা ছোট হাফ প্যান্ট। কত বয়স হবে? বয়স এই উচ্চ মাধ্যমিক চলতিছে, আজকে পরীক্ষা ছিল। কি দিয়ে কেটেছে মনে হচ্ছে? মানে ছড়া দিয়ে কেটেছে, যেন এমন পজিশনটা আমি নিজে দেখেছি, যেন এতটা থেকে এইরকম পুরো ছড়া দিয়ে কাটা হাঁ কেড়ে গেছে যেন। আচ্ছা, দুটা আবার একটা নয়, দু জায়গায় কাটছে। দু জায়গায় কেটেছে? হ্যাঁ। তা কি মনে করছেন, কি মানে কে করতে পারে নাকি? না জাদু দেখার ফলে এরকম করেছে নাকি? না না, সে তো যায়নি, জাদুর কাছকেই যায়নি, সে তো বাড়িতেই ছিল। কে ডেকেছে কোনো বৃত্তান্ত তখন জানি না। সে যতক্ষণ না ভালো হয়ে আসে তখন, যখন পরিবার আসে তখন কেউ ছিল না বাড়িতে। কেউ শুধু আমার জেঠিমা ছিল আর আমার পিসি ছিল। তো ছেলেটা কোথায় ছিল? ছেলেটা তো বাদ থেকে ছুটে ছুটে এসে ছামুধারে এরকম নিঃশ্বাস ফেলাচ্ছে জোর ভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ছুটে এসে যখন বড়মা আমার জেঠিমা বলতিছে যে তুই কোথায় ছিল, তোর বাবা মা যে বোন খুঁজতে গেছে, তুই কোথায় ছিল? তখন পিসি বলে তোর গা কেন ভিজা, তোর গায়ে জল কেন? তখন টেনে দেখে আলোর দিকে, না গায়ে রক্ত। তখন বলে তোর গায়ে রক্ত কেন? বলে গেঞ্জিটা যা নিচের দিকে নামিয়ে দিয়েছে। তখন পুরা দুটা কাটা গলায়। তখন পিসি বলে তোর গলা কে কাটছে? এইরকম চিৎকার করতেছে। আপনি কে হন সম্পর্কে ওই ছেলেটা? আপনার নাম? পদ্মা দাস। আচ্ছা। ছুটে এসে ওকে মানে ময়না হসপিটালে নিয়ে গেছে। সেখানে ডাক্তারবাবু জিজ্ঞেস করতেছে যে তোর এখানে এরকম কে কেটেছে? তখন বলিস আমাকে পিছন থেকে কে মুখে চাপা দিয়ে, মুখে মাস্ক পরা, কালো মাস্ক পরা, মুখে চাপা দিয়ে যেন গলায় কেটে দিল। যা কেটে দিচ্ছে ও ছুটে এসে নাকি কোথায় লুকিয়ে গেছে, তারপরে বাড়িতে আসছে ছুটে ছুটে। ও দেখতে পায়নি? না, তাকে দেখতে পায়নি। ও কি একাই ছিল? মানে কি করে জানবে? একজন মানে একজন এসে ওকে ধরে ওরকম করলো না কয়েকজন ছিল বলে? তাও জানি না, ও কথাটা বলেনি, বলতে পারেনি না। ওইটাই বলতেছে যেন কে পিছন দিকে মুখ চাপা দিয়ে, মানে চিনতে পারি না, মুখে মাস্ক পরা, মানে এসে যেন গলাটা। কোন জায়গাটা করেছে বলছে? এই মানে না গলাতে না, মানে কোন জায়গায় ঘটনা কোথায় ঘটছে সেটাই জানি না, সেটাই জানি না। হ্যাঁ, যে কোথায় ঘটছে জিনিসটা, কোথায় নিয়ে যে কে ডেকেছে কি করছে সেটাই তো জানি। আচ্ছা ঠিক আছে।